সাথীকে বোনের চোখে দেখে না, বোনের চাইতে অনেক বেশি কিছুই ভাবে। বোনের চাইতে বলতে কি বোন একদিকে, সাথী অন্য কিছু। জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের মালিক সজিবউদ্দিন এবং শায়লা সাথী পরকীয়া করে বা তারা একটা লিভ টুগেদারে আছে, এরকম অনেক নানা রকম তথ্যই চলে আসতেছে সোশ্যাল মিডিয়ায়। তো শায়লা সাথীর সাথে কেমন সম্পর্ক আর্থিক সজীবের এবং চ্যানেল থেকে টিম মেম্বাররা কেন চলে যাচ্ছে সেইটা নিয়ে একটা তথ্য দিয়েছে। তো চলুন দেখা যাক সেই ভিডিও। তো আসলে সাথীকে বোনের চোখে দেখে না, বোনের চাইতে অনেক বেশি কিছুই ভাবে। বোনের চাইতে বলতে কি বোন একদিকে, সাথী অন্য কিছু। তো এই যে শুটগুলো 3 বছর কিন্তু আমার বাসাতেই হয়, আমার প্লাস সজীবের বাসা। আমি যদি পারমিশন না দিও কিন্তু বাসায় শুট করতে পারে, ঠিক আছে? তো 3 বছর কিন্তু আমার বাসায় শুট হয়েছে এবং আমি ওদেরকে রান্না করেও খাওয়াইছি, আমি ওদেরকে থাকতে দিছি, ঠিক আছে? আমার দিক থেকে আমি যতটুকু করার আমি করেছি। তো তারপর 3 বছর পর যখন ও বিয়ে করে ফেলে তখন আমি ওকে ওই বাসা ছেড়ে দিয়ে পাশে আরেকটা একটু বড় বাসা দেখে আমি উঠে পড়ি, ওই বাসায় থাকি। আমি যখন এই আমার বাসাটায় উঠি তখন আমার বাসাতে ও শুট করতো, ওর বাসায় টুকটাক করতো, আমার বাসাতে করতো, বিকজ আমার বাসাটা একটু বড় ছিল, ঠিক আছে? তো এভাবে করে প্রায় 5 বছর আমি ওকে আমার বাসায় শুট করার পারমিশন দিয়েছি। দেন হচ্ছে ও আমার বাসার উপরে ফ্ল্যাটে অফিস নিয়েছিল, তো বুঝতেই পারছেন। তো শুটটা আসলে মানে আমার বাসা কেন্দ্রিক ছিল। তারপরে যে অভিযোগটা মেনলি আছে, ও কিন্তু আমাকে সহ কাউকেই, টিমের কাউকে কিন্তু ও শুরুর দিকে পেমেন্ট দিত না। বেসিক্যালি প্রায় 5 বছরই ধরেন, এই যে 5টা বছর কিন্তু সে কাউকে পেমেন্ট দেয় নাই। হ্যাঁ, শুরু থেকে যারা কাজ করছে, আমি তো কাজ করছি, সাথে হচ্ছে তিথি কাজ করছে, মেনলি প্রিমা কাজ করছে, দেন হচ্ছে তামিম, তারপরে হচ্ছে সাবির অর্ণব, তারপরে হচ্ছে শাহেদ, ঠিক আছে, তিথি, তো এরা সবাই আছে। তো এদের কাউকেই পেমেন্ট দেয়নি। ইভেন মামুনরা যখন আসে তখন ওরা পেমেন্ট পায় নাই। আমার বাসাতে থাকতে মানে আমার বিল্ডিংয়ে থাকতেই একটা মেয়ে আসে, ঠিক আছে? তো ওই আমাকে সজীব বলে যে সবাই একটা মেয়ে সাথী ওর নাম, ও কাজ করতে চায়, তো ও বাসা থেকে চলে আসবে, ঠিক আছে? এবং তখনও প্রকাশ করে কিন্তু সাথী ম্যারিড, ঠিক আছে? সাথী বিয়ে হয়েছিল, সাথী ম্যারিড, ওর থাকার জায়গা নেই, তো তুই ওকে কি 1 মাস রাখতে পারবি বাসায়? যে সাথীর সাথে ওর প্রায় 2-3 বছরের বেশি টাইম কোনো সম্পর্ক ছিল না। ও অন্যান্য মেয়েদের সাথে যেভাবে মিশতো, সাথে সাথে ওর সম্পর্কটা সেরকমই ছিল, আমি বলছি। এবং হচ্ছে ওর সম্পর্কটা শুরু হয়েছে এই 2.5 বছর, ঠিক আছে? এমন কিছু শুনছি যেটা মামুন না, মানে আমি নাম বলবো না, এমন জিনিস যে আপু হচ্ছে সজীব ভাই সাথী আপু ওনারা এক বাসায় থাকছে, ঠিক আছে? সাথী আপু হচ্ছে সজীব ভাই বাসাতেই আছে। দেন হচ্ছে সাথী আপু সজীব ভাই পুরান ঢাকায় যায় রেগুলার, ঠিক আছে? 300 ফিটে যাই রেগুলার। দেন হচ্ছে লং ড্রাইভ আর এদিক ওদিক কোথায় যাই সব তো প্রুভার সবাই জানে না, ঠিক আছে? দেন হচ্ছে এই যে রেল লাইনের মানে উত্তরা রেল লাইনের আশেপাশে ওদেরকে দেখা যায়, পার্কে দেখা যায়, ঠিক আছে? তো এরকম আর কি সবাই অভিযোগ দিতে শুরু করে। ইভেন অফিস রুমে পর্যন্ত, ঠিক আছে, তাদের মানে একটা স্পেস, সেইভাবে তারা টাইম স্পেন্ড করে। তো তখন যখন আমি এই কথাগুলো শুনলাম, তখন আমি সুমাইকে জাস্ট একটা নক দিলাম, হাই কি অবস্থা, কেমন আছিস? ও আমাকে হুট করে কল দিচ্ছে, আমি তখনও কিছু শেয়ার করি নাই, কিছুই বলি নাই। তো আমি বলছি আচ্ছা, আমি শুধু একটা কথা বলছি, তুই কি বাড়িতে নাকি ঢাকাতে? ও বলছে আন্টি আমি বাড়িতে। দিয়ে আমি বললাম যে আচ্ছা তুই এখন আর বেশি বাড়িতে থাকিস না, তুই ঢাকাতে থাকার চেষ্টা করিস। তারপরে হচ্ছে তখন বলছে কেন, কি হয়েছে, কি প্রবলেম? আমি বললাম যে আমি কিছু কথা শুনছি, তো জানি না এগুলো সত্যি কিনা, আমি সত্যিটা যাচাই করে সত্যি সাথে কথা বলি আগে, দেন আমি তোকে বলবো। সুমাইয়া আমাকে বলতেছে যে আন্টি আপনি কি কিছু জানেন? কি আমরা কি জানবো বলতো? ওদের সাথী ব্যাপারে কিছু বলবেন, মানে সাথী ব্যাপারে কিছু শুনছেন? আমাদের সাথী কেন, আমাদের কেন সাথী সাথে কি? আমি উল্টা ওকে প্রশ্ন করছি। পরেও বলে কি যে আন্টি হচ্ছে হ্যাঁ সজীবকে তো দেখি ও অনেকের সাথে কথা বলে, আরুর সাথে কথা বলে, সাথীর সাথে কথা বলে রাতে বাসায়। আমি বললাম যে আচ্ছা আরুর সাথে কথা বলে, সাথীর সাথে কথা বলে? আরুর সাথে না, সাথীর সাথে কথা বলে, তাই তো? দিয়ে তখন সুমাইয়া বলেছে হ্যাঁ আন্টি সাথীর সাথে কথা বলে। পরবর্তীতে আমি যখন সজীবকে ফোন দিচ্ছি তখন সজীব বুঝে ফেলছে যে আমি সুমাইয়াকে কিছু বলছি, ঠিক আছে? পরে হচ্ছে সজীব আমাকে ফোন দিয়ে মানে আমার সাথে মেজাজ গরম করে কথা বলতেছে। আমি ঠিক আছে এটা তোদের ব্যাপার, ওকে ফাইন, বাট এই যে টিম থেকে যে মেম্বারগুলো বাদ যাচ্ছে এগুলো কেন যাচ্ছে? তুই আমাকে কেন কাজে রাখিস না? বুঝছেন? ওই যে 1.5 বছর পর ওই দিন আমাকে বলতেছি যে তুই আমাকে কেন কাজে রাখিস না, আর এই মেম্বারগুলো কেন বাদ যাচ্ছে? এই যে মামুনুর রশিদ, ওর হাত দিয়ে ইনকাম শুরু করলি তুই, ও কেন বাদ যাচ্ছে? বাকি মেম্বারগুলো আমার কাছে কেন অভিযোগ করছে? বাট ঝামেলা হলো, ফোনে যখন ওর সাথে আমার ঝামেলা হলো, তো তখন থেকে আসলে মেম্বারের সাথে আমার ঝামেলা শুরু হলো, ঠিক আছে? আমি ওকে বললাম যে তুই সাথীর জন্য যখন এত প্রবলেম হচ্ছে তুই সাথীকে বাদ দে, যে তোর কথাই বাদ দিব, তাই বলে। ঠিক আছে আমার কথা যদি বাদ না দিস, তুই সময়ের কথা বাদ দে, তুই ফ্যামিলির কথাই বাদ দে, ঠিক আছে? মামির কথাই বাদ দে। বলে কি যে না আমি হচ্ছে কি যখন লাগবে আমি বাদ দেবো, আমি এখন কাউকে বাদ দেবো না। আমি তখন বললাম তুই তো বলিস যে তুই একাই 100, এই যে তামিম নাই, হচ্ছে সাবির অর্ণব নাই, তিথি নাই, প্রিমা নাই, কেউ নাই, সবাই আস্তে আস্তে চলে যায়। তো সবার ক্ষেত্রে তো তুই অনেকটাই উঠে দাঁড়াইছিস, সবাই চলে যাওয়ার পরেও, তাহলে তোর সাথীকে কেন বাদ দিতে সমস্যা, যে মেয়েটাকে নিয়ে এত প্রবলেম হচ্ছে? তখন আমাকে ক্লিয়ারলি বলে কি যে হচ্ছে সেটা আমার ব্যাপার। হ্যাঁ ওকে ফাইন। তারপরে আমার মামি আমাকে ফোন দেয়, মামি ফোন দিয়ে তখন মামিকে আমি সবকিছু জানালাম। হ্যাঁ মামিকে জানাইছি এবং হচ্ছে সজীবের মাকে জানাইছি, আমার নানি তাকে জানাইছি। জানানোর পর সজীবের মা আমাকে বললো যে দেখো তুমি হচ্ছে কি যে যেভাবে পারো মেয়েটাকে টানানোর চেষ্টা করো, ঠিক আছে? মামিও আমাকে বললো যে সজীবের সাথে আমি কথা বলছি, সজীব বললো যে ও মানে 3-4 মাস টাইম নিছে। 3-4 মাস টাইমটা 6 মাস 7 মাস 8 মাস 1 বছর হয়ে গেছে, এখন মনে হয় 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে বা 1.5 বছর। তো এই মেয়েটা হচ্ছে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের মালিক সজিবউদ্দিনের ভাগ্নি। তো এরকম পরিচয় দিয়েই কিন্তু সে এখন বর্তমান এইসব বলতেছে, মানে শায়লার সাথী এবং আর্থিক সজীব যেই সব কর্মকাণ্ড করে তো সেগুলো সে প্রকাশ করতেছে। এবং প্র্যাঙ্কিংয়ের এক্স মেম্বার তিথি সেও কিন্তু এরকম কিছুই বলতেছে যে শায়লার সাথীর সাথে আর্থিক সজীবের একটা গোপন সম্পর্ক আছে, যার কারণে আসলে সাথীর কারণে ও টিম থেকে বের হয়ে গেছে। কিন্তু সে যখন একটা ইন্টারভিউ দিয়েছিল, সে 10 দিন আগে কিন্তু বলেছিল যে তার বয়ফ্রেন্ডের কারণে বের হয়ে গেছে, কারণ তার বয়ফ্রেন্ড চেয়েছিল যে হয় অভিনয় করবা নয়তো আমাকে বেছে নেবা। তো তখন তার বয়ফ্রেন্ডকে বেছে নিয়ে সে চলে যায় এবং 10 দিন পরে আবার এসে বলে যে শায়লার সাথীর জন্য নাকি তাকে টিম থেকে বের করে দেওয়া হয়েছে এবং তামিম খন্দকার সহ আরও যারা আছে তারাও নাকি বের হয়ে গেছে এই শায়লার সাথীর কারণে। এবং এদিকে আবার তার ভাগ্নি এইসব বলতেছে। তো এইসব কারণে কিন্তু শায়লার সাথী লাইভে এসেছিল এবং বলেছিল যে
আমার নামে যেই সব বদনাম হচ্ছে এটার বিরুদ্ধে যদি প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের মালিক আর্থিক সচিব যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে সে স্কুল গ্যাং নাটকে অভিনয় করবে না। কিন্তু তখন আর্থিক সচিব সেটা নিয়ে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছে যে বা যারা এই টিম থেকে গিয়েছে তারা সবাই নিজের ইচ্ছায় গিয়েছে, কেউ তাদের লোভনীয় কোনো অফার পেয়ে মানে পারিবারিক সমস্যা এইসব কারণে গিয়েছে, তাকে মানে তাদের টিম থেকে কাউকে বের করে দেওয়া হয় না। কিন্তু এরপরেও যেন তারা থামছে না, সেই তিথি এবং তার ভাগ্নে এখন বর্তমানে এইসব বলতেছে। তাই বর্তমান রিসেন্টলি সাহিলের সাথে আরেকটা স্ট্যাটাস দিয়েছে এবং সেইখানে তিথি এবং সামিরা যে মাহি মানে যে তার যে ভাগ্নি, তো এর নামে একটা লিগ্যাল নোটিশও পাঠিয়ে দিয়েছে। মানে সাহিলের সাথে আইনি ব্যবস্থা নিয়েছে, কারণ বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সাহিলের সাথীর নামে বানোয়াট গল্প মানে বানোয়াট এইসব কিছু কাহিনী কিন্তু ঘুরপাক খাচ্ছে, যার কারণে সে বিভ্রান্ত হচ্ছে এবং ভিত্তিহীন যেই সব তথ্য দেওয়া হচ্ছে সাহিলের সাথী এবং প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের মালিকের সাথে তা সম্পূর্ণ ভুল এবং ফেক। আসলে এইসব করে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের ক্ষতি করা হচ্ছে এবং পার্সোনালি সাহিলের সাথীর নামে এইসব বদনাম করে তার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করতেছে, যার কারণে সাহিলের সাথী এই আইনি ব্যবস্থা নিয়েছে। এবং আরও বলেছে যে বা যারা এই প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট থেকে চলে গেছে তারা সবাই নিজের স্বার্থে এবং নিজের সুবিধা অনুযায়ী নিজের স্বার্থ অনুযায়ী এই প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট থেকে চলে গেছে। এখন প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে আমি সাকসেস হচ্ছি, আমার কাজ অনেক ভালো হচ্ছে, আমার নাম হচ্ছে এবং আমি খুব সততার সাথে 6 বছর ধরে প্রায় প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে কাজ করে যাচ্ছি, এটা তাদের সহ্য হচ্ছে না, তাই এখন তারা আমার পিছনে লেগেছে। তাই এই বিষয়ে সাহিলের সাথী এবার তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছে, এরপরে যদি সতর্কতা না হয় সেটা আইনি আদালত দেখবে। তো যাই হোক গাইস, এখানে আসলে আপনাদের কি মনে হয় সাহিলের সাথী কি আসলে ঠিক, মানে তার বিরুদ্ধে যেই সব পদক্ষেপ বা তার ব্যাপারে যেই সব বদনাম ছড়ানো হচ্ছে সেইটা কি আসলে ঠিক নাকি ভুল, এবং সাহিলের সাথীকে নিয়ে আপনাদের কি মতামত? সো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমার যতটুকু মনে হয় যে সাহিলের সাথীকে ওই রকমভাবে কিন্তু এখন পর্যন্ত আমাদের এখনও দেখা হয়নি যে যেরকম অভিযোগ তারা তুলছে, এবং যারা প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে চলে গেছে তারা কিন্তু তাদের নিজের স্বার্থ অনুযায়ী তারা জুটি অনুযায়ী মানে কে কার সাথে জুটি হিসাবে কাজ করবে বা কে কার সাথে রিলেশন করবে এরকম অনুযায়ী কিন্তু তারা প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে চলে গেছে। কিন্তু এখন বর্তমান তিথি আসতে চাইলে তাকে নিতে চায়নি, কারণ প্র্যাঙ্কিং টিম একটা ঘোষণা টিম, সেখানে এখন তাকে কীভাবে নেবে। বাট 10 দিন আগে বললো যে তার বয়ফ্রেন্ডের জন্য চলে গেছে, এখন আবার বলতেছে যে সাহিলের সাথে নাকি তার কাছে ব্যাক করে দিচ্ছে। সো এখান থেকে কিন্তু বোঝা যায় যে সাহিলের সাথে ঠিক এবং তারা হচ্ছে বানোয়াট, মানে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের ক্যারিয়ার এবং সাহিলের সাথে ক্যারিয়ার দুইটা নষ্ট করার জন্য এরকম করতেছে। তো যাই হোক গাইস, আমার এতটুকু মনে হয়। সো আপনাদের কি মনে হয় যে আসলে সাহিলের সাথী এবং প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেল মালিকের সম্পর্কে যে অভিযোগটা উঠেছে সেটা কি ঠিক? সো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট আপনার মতামত জানিয়ে দিবেন।